ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের ৬২ পৃষ্ঠার ৩ নম্বর অঙ্কের সমাধান করব। বলছে নিচের মিশ্র ভগ্নাংশগুলোকে কাগজে গ্রিড এঁকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। কাগজে গ্রিড এঁকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে কাগজে গ্রিড আঁকতে গেলে প্রথমে আগে আমি ভগ্নাংশটাকে নির্ণয় করে নিব, সমস্ত ভেঙে নিব। যেমন ক নম্বরটা আমি যদি ডাকটা এখানে লিখে নিই, 2/7/3। এটা যদি আমরা সমস্ত ভেঙে ফেলি, সমস্ত ভেঙে লিখতে পারি 7 × 14, 14 সাথে 3 যোগ করলে হচ্ছে 17। এখন আমি যে এখানে গ্রিড আঁকবো, গ্রিড আঁকার জন্য আমাকে মূলত গ্রিড করতে হবে দুইটা, আরেকটা করতে হবে হচ্ছে 7/3 অংশ। অর্থাৎ এখানে দুইটা হচ্ছে সম্পূর্ণ, একটা হচ্ছে 7/3 ভাগ গ্রিড করতে হবে। তাহলে আমাকে কলাম এরকমভাবে করতে হবে, 7টা করে কলাম করতে হবে, প্রতিটার মধ্যে 7টা করে কলাম করতে হবে। এখানে হচ্ছে দুইটা আর এটার জন্য হচ্ছে একটা, টোটাল 3টা আমরা আগে গ্রিড করবো আর কি। তো 3টা গ্রিড করার জন্য 7টা করে কলাম হবে, এরকম 3টা গ্রিড আমরা করি। যেমন আমি এখানে প্রথমে মনে করি এটাকে আমি গ্রিড করব। এটাকে গ্রিড করার জন্য প্রথমে 7টা কলাম করে নিই, এইভাবে 7টা ভাগ করে নেব। ঠিক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। ঠিক আছে, তাহলে এটা এক ভাগ এখানে চলে গেছে। এরকম এখানে 2টা ভাগ হবে আগে, যোগ আরও একটা, এরকম 7টা করে যেন কলাম করা যায়, এরকম একটা আমাকে মাপভাবে করে নিই। ঠিক আছে, তাহলে আমি প্রথমে এখানে আবারও একটা ঘর করবো। এখন এখানেও কয়টা কলাম হবে? 7টা কলাম করব। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এখানে কিন্তু 2 কিন্তু সম্পূর্ণ, তাহলে কিন্তু যে আমরা 7টা করে কলাম করলাম, 2টা সম্পূর্ণ হলো। এখন আরেকটা করব কত অংশ? 7/3 অংশ। তাহলে আরেকটা সেম একই আরেকটা কলাম করি, যদি এভাবে নিচে নিচে প্লাস চিহ্ন এখানে দিয়ে দিলাম, সেম মাপ নিয়ে আমরা আরেকটা কলাম এখানে করি। এখন কিন্তু আমি সম্পূর্ণ করব না। কেন সম্পূর্ণ করব না? কারণ আমাকে ভগ্নাংশটা বলছে কি 2 সমস্ত 7/3, 2 সমস্ত 7/3, যে 2টা কিন্তু টোটালি ফিল আপ হয়ে গেছে। আচ্ছা, 2টা কিছুগুলো আমরা একদম কালো করে দিতে পারি। আমি কালোটা এটা পরে করতেছি। এখন এইটাকেও 7টা করে যদি কলাম করি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এখন 7টার মধ্যে আমরা কয়টা করে এখানে কালো করে দেবো? 3টা করে। এই প্রথম এখানে 3টা করে। ঠিক আছে, আমি 3টা করে এখানে কালো করে দিই। 2টা হচ্ছে 3টা, তাহলে এটা কত হলো? 7/3 ভাগ হলো। ঠিক আছে, কত হলো? এটা 7/3 ভাগ। আর এইখানে এই যে পুরো ঘরটা আমরা ইচ্ছা করলে কি কালো করে দিতে পারি। ঠিক আছে, তুমি ইচ্ছা করে পুরোটাই কালো করে দিতে পারো গ্রিডটাকে। এটাকে ইচ্ছা করে আমরা কালো করে দিতে পারি। তাহলে আমরা নির্ণয় যে ভগ্নাংশটা পাইলাম, এটা হচ্ছে কত? যে 2 সমস্ত 7/3, অর্থাৎ টোটাল আমাকে এখানে কলাম কয়টা করে করছি? আমি 7টা করে করছি। তো এখানে কিন্তু 2টা একদম সম্পূর্ণ হয়ে গেছে। এই যে একটা কলাম, এই যে একটা কলাম, এই যে এখানে 1, এই যে আরও 1, এই হচ্ছে 2টা। আর এটা কত হয়ে গেছে? 7/3 অংশ। ঠিক আছে, এই যে 2 সমস্ত 7/3। ঠিক আছে, আর যদি আমরা টোটালি হিসাব করি, টোটাল গোল করলাম কয়টা? তাহলে এভাবে কলাম করলাম, এটা কয়টা? 7 3 7 21টা। 21টার মধ্যে আমরা কয় ভাগ আমরা কালো করলাম? 17 ভাগ। এই যে এখানে 7 7 14 15 16 17। ঠিক আছে, আশা করি ক নম্বরটা বুঝতে পেরেছ। এবার যা বলছি খ নম্বরে। তো খ নম্বর করার জন্য আবার ভগ্নাংশটা লিখতে হবে, মিশ্র ভগ্নাংশটা 5 সমস্ত 8/5। তাহলে আমরা লিখলাম 5 সমস্ত 8/5। তাহলে এটাকে যদি আমরা কাজ করে ফেলি,
5 আর 40 আর 5 হচ্ছে 45, তার মানে কি 8 ভাগের 45। তাহলে এখন আমাকে খেয়াল করতে হবে, আমি 8টা করে কলাম করতে হবে। 8টা করে কলাম করতে হবে, এরকম কয়টা কলাম পূর্ণ হবে? 5টা কলাম পূর্ণ হয়ে যাবে। তো 5টা কলাম করার জন্য প্রথমে আমাকে আগে 5টা আমি ঘর করে নিই, যেটার ভিতর 8টা করে কলাম হবে। ঠিক আছে, যেটার ভিতর 8টা করে কলাম হবে। এখানে নিলাম একটা। ঠিক আছে, একটু একটু সময় নিয়ে করতে হবে। তোমরা বাসার মধ্যে যখন ট্রাই করবা অবশ্যই স্কেল নিয়ে মাপ নিয়ে তারপর করতে পারবা, সমস্যা নেই। এরকম আমাকে 5টা করে এখানে সম্পূর্ণ করতে হবে। 5টা করে সম্পূর্ণ করার জন্য আমি মূলত এখানে গ্রিড আঁকতেছি। লক্ষ্য করে এখন কিন্তু যে 5টা গ্রিড আমি এখানে সম্পূর্ণ করার জন্য আঁকলাম। তো এবার আমি এখানে আরেকটা অতিরিক্ত করে আঁকবো, কারণ এখানে 5 সমস্ত 8 ভাগের 5 আছে। ঠিক আছে, এখন এখানে কলাম করে দিব কয়টা করে? কলাম করে দেবো মূলত হচ্ছে 8টা করে কলাম হবে ভিতরে। তাহলে 8টা করে ঘর করার জন্য যে প্রথমে একটা 1 2 3 4 5 6 7 8, 8টা করে কলাম করলাম। আবার সেম এখানে 8টা 1 2 3 4 5 6 7 8, 8টা। আবার সেম এটাতে 8টা করে ঘর করবো। 1 2 3 4 5 6 7 8, 8টা। আবার এটাকে কী করবো? 8টা করে কলাম করবো। 1 2 3 4 5 6 7 8, আবার এটাকে 8টা 1 2 3 4 5 6 7 8, 8টা। ঠিক আছে, এটাও করবো 8টাই কলাম। তাহলে আবার এটাকে 8টা করি। 1 2 3 4 5 6 7 8, 8টা করলাম। এখন লক্ষ্য করো, এই যে এখানে 1 2 3 4 5, এই 5টা কিন্তু পুরোটাই সম্পূর্ণ হবে। আরেকটা হবে 8 ভাগের 5 অংশ। তাহলে 8টা করে মধ্যে 5 ভাগ আমরা শুধু কালো করে দেব। ঠিক আছে, ঠিক আছে, 5টা করে আমরা কালো করে দিই। ঠিক আছে, 5টা করে যদি আমরা কালো করে দিই, আমরা ভালো করে খেয়াল করবো। যেমন দেখো, এখানে টোটাল আমি 8টা কলাম করছিলাম। 1 2 3 4 5, 5টা করে আমরা কালো করে ফেলছি। তাহলে কি এটা 8 ভাগের 5 অংশ। আর টোটাল এখানে সম্পূর্ণ আছে এরকম কয়টা? 5টা করে। এছাড়াও 5টা করে এখন তুমি কালো করে দিতে পারো, গ্রিডটা এঁকে দিতে পারো। এখানেও 8টা, এখানেও আছে এরকম 8টা, এখানেও আসছিল 8টা, আবার এখানেও আছে 8টা, এখানেও আছে 8টা। তো এবার লক্ষ্য করো যে আমরা যদি হিসাব করি, তাহলে টোটাল গড় কয়টা কালো করলাম? ঠিক আছে, আমাকে একটা করে যদি গড় করি, তাহলে 5 আর হচ্ছে 40, 40, আর এখানে হচ্ছে তোমার আরও 8, 48টা। 48টা গড়ের মধ্যে আমার কি হলো? 45টা গড়ে আমার কি করা হলো? এখানে কালো করা হলো। শুধু 3টা গড় কি বাকি রয়ে গেছে। এটাই হচ্ছে, এই গ্রিডটা হচ্ছে কি 45 ভাগের 8 অংশ বা 8 ভাগের 45। এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা কি করলাম? সরি, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলাম আর কি। আচ্ছা, এবার যাব হচ্ছে গ নম্বরে। তো গ নম্বরে যাই। গ নম্বরটা কি বলছে? গ নম্বরটা বলছে হচ্ছে 3 সমস্ত 5 ভাগের 2। তাহলে আমরা প্রথমে এখানে লিখে নিলাম 3 সমস্ত 5 ভাগের 2। এটাকে যদি আমরা একদম অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি, 3 5 15, 15 2 হচ্ছে 17। তো আমি এখানে বুঝতে পারছি আমি টোটাল এখানে 5টা করে কলাম হবে, আর ঘর হবে 3টা, আর এটার জন্য হচ্ছে একটা 4টা। তাহলে আমি 4টা ঘর করার জন্য আগে প্রথমে গিট আঁকার জন্য প্রথমে আগে 5টা করে কলাম থাকে ভিতরে।
ঠিক আছে, এই গেল এখানে একটা, এই করলাম এখানে একটা, এই হলো দুইটা, এই করলাম এখানে একটা। ঠিক আছে, এই হচ্ছে তিনটা। আরও একটা অতিরিক্ত করে রাখবো। কেন অতিরিক্ত করব এটা আমি অঙ্ক করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে প্রত্যেকটার মধ্যে আমি কটা করে কলম করবো? 5টা করে কলম। এটাকে 5 ভাগে ভাগ করি। 1 2 3 4 5। আবার 1 2 3 4 5। আবার 1 2 3 4 5। আবার এটাকে 5 ভাগ করি। 1 2 3 4 5। এখন 5 ভাগের কত অংশ আমরা কালো করব? 2 অংশ। 5 ভাগের 2 অংশ। 5টার মধ্যে 2টা করে কালো করে ফেলব। ঠিক আছে, গ্রিড কিন্তু সহজ, একটু বুঝলে তুমি পারবা। ঠিক আছে, 5 ভাগের 2 অংশ আমরা কালো করে দিলাম। তো আমার টোটাল 3টা ঘর চাই, যে সমস্ত 3টা ঘরে কিন্তু এখানে 5টা করে এখানে কি আছে? কলাম আছে। এই সবটি সম্পূর্ণ কি আমরা কালো করে দেব, কারণ এটা সম্পূর্ণ 3 সমস্ত 5 ভাগের 2, যে 3টা ঘর আমরা কালো করলাম। ঠিক আছে, আর ওইখানে আমরা 5 ভাগের 2 অংশ, অর্থাৎ 5টা ঘরের মধ্যে 2টা ঘর আমার কি থাকবে? কালো থাকবে, আর 3টা ঘর কি কালো ছাড়া থাকবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ কীভাবে গ্রিড এঁকে করতে হয়, বা গ্রিড এঁকে সমাধান, গ্রিড এঁকে অপ্রকৃত ভগ্নাংশের প্রকাশ। আশা করি 3 নম্বর অঙ্কগুলো বুঝতে পেরেছ। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য।